হ্যালো ফ্রেন্ডস, আজকে ইউআই ডিজাইনের কিছু ফন্ট সিলেকশনের কিছু টিপস দেবো, কারণ অনেক সময় ফন্ট সিলেকশনের ঝামেলা পড়া লাগে বা ফন্ট খুঁজে পাওয়া যায় না। তো চলুন আমরা একটু শুরু করে যাই আর কি। ফন্ট আমরা একটা থিম ফরেস্ট পেজ, একটা যে কোনো একটা ভালো সাইটে ঢুকি যারা পপুলার আইটেমে থিম অনেক বড় অরেলি তথ্য যে টেমপ্লেটে ঢুকে এরা কি ফন্ট ব্যবহার করছে আমরা দেখি। হেডিং ফন্ট, অনেক সময় হেডিং ফন্ট কোনটা হবে বা বডি ফন্ট কোনটা ভালো লাগছে বা কোন হেডিং এর সাথে কোন বডি ফন্ট যায় বা কোন বডি ফন্টের সাথে কোন হেডিং ফন্ট, সব কিছু আমি আর কি দেখানোর চেষ্টা করবো এই ভিডিওটাতে। টাইপোগ্রাফি রিলেটেড যে কোশ্চেনগুলো আছে, আমরা ধরেন ফন্টের জন্য আমরা কোথায় যাই, ম্যাক্সিমাম fonts.google.com। এখন font.google আমাদের অনেক সমস্যা কি ফন্ট, অনেক ফন্ট আছে আমরা খুঁজে পাই না, কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে যে কিছু মানে অখ্যাত ফন্ট অনেক সময় কিন্তু ভালো হয়, হ্যাঁ, কিন্তু এটা মিলানো লাগে যে আসলে কোন ফন্টের সাথে। দেখা যাচ্ছে আপনি যদি না মিলাইতে পারেন ঠিকভাবে, দেখা যাচ্ছে ফন্টটার সাথে ভালো যাবে না। যেমন ধরেন এখানে কারলা, অ্যাপেল, এই ফন্টগুলো কিন্তু ভালো, একেবারে লিব্রি ফ্র্যাঙ্কলিন। আসলে এই ফন্টটা আমরা একটু দেখি, অনেকগুলো টাইপ আছে, ফন্ট পেজ আছে, তিন ইটালি স্টাইল, সুন্দর। এখন এটার সাথে কোনটা যায় এটা আমরা একটু দেখি। এই দেখেন প্রথমেই দিছে কি লিব্রা ফ্র্যাঙ্কলিনের সাথে ওপেন সেন্স আসলে কেমন লাগে, আপনি ওপেন সেন্স কেমন লাগে, ওপেন সেন্সের রেগুলারের সাথে কেমন লাগে বা রেগুলারের ইটালিকের সাথে বা লাইটের সাথে কেমন লাগে, আপনি কিন্তু টেস্ট করে দেখতে পারতেছেন এখানকার মিডিয়ামের সাথে এর রেগুলার কেমন লাগে, বা উল্টায়ও দেখতে পারতেছেন যে ওপেন সেন্স আমার বডি ফন্ট হোক আর লিব্রে ফ্র্যাঙ্কলিন হোক আমার বডি ফন্ট, মানে এটা হেডিং এটা বডি। আবার ল্যাটোর সাথে কেমন লাগে, আপনি ল্যাটোর সাথেও দেখতে পারতেছেন যে ল্যাটোর সাথে আমার খারাপ লাগছে না খারাপ ভালো লাগছে। আপনি এরকম উপরে আমরা এরকম ভাবে ল্যাটোর আপনি এরকম চেঞ্জ করে চেক করে দেখতে পারেন আসলে ফন্ট কোনটার সাথে কোনটা ভালো লাগতেছে। মন্টসেরাটের সাথে আমার কেমন লাগবে, মন্টসেরাটের রেগুলারের সাথে এর মিডিয়াম বা এভাবে উল্টায়ও দেখতে পারেন যে আসলে কেমন লাগে জিনিসটা, কার সাথে রোবটের সাথে কেমন লাগে। এগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন যে আসলে কোনটার সাথে কোনটা দেয়। এটা রেলিও এর সাথে কেমন লাগতেছে, রেলিও যদি হেডিং ফন্ট হয় তাহলে এইগুলো কিন্তু গুগল বাই ডিফল্ট ম্যাচ করায় দেয় আপনাদেরকে, যাতে আপনারা মানে ফন্ট বাঁচতে সুবিধা হয়। ওপেন সেন্সের সাথে কেমন লাগতেছে আপনারা কিন্তু খুঁজতে হতো অনেক, যে আসলে আমার এই ফন্টটা নিলাম, যদি আমি টাইটেল দিই তাহলে আমার বডি ফন্ট কোনটা হবে, বা এটা যদি বডি ফন্ট দিই তো আমার টাইটেল ফন্ট কোনটা হবে, কিন্তু গুগল কিন্তু সেটা আপনার কাজটা করে দিতেছে যে আপনার খোঁজার কাজটা, তাতে আপনার কি সময়ও বাঁচবে এবং আপনি যদি এই ম্যাচ করে ফন্ট নেন তাহলে কিন্তু আপনার ফন্টে অনেক সুন্দর হবে। দেখেন ড্যান্সিং স্ক্রিপ্ট এর সাথে ল্যাটো কেমন লাগতেছে, ল্যাটো কিন্তু খুবই দারুণ লাগতেছে এর সাথে। আপনার যাবে এটা উল্টান তাহলে কিন্তু আর খারাপ লাগবে, কারণ আপনি দেখতে পাবেন না। দেখছেন এটা ড্যান্সিং স্ক্রিপ্টের সাথে কিন্তু ল্যাটো ফন্টটা দারুণ লাগবে। আবার রোবটও সেট করেন, রোবটও কিন্তু রোবটের থেকে কিন্তু ল্যাটো বেশি ভালো লাগবে। লব স্টার, অসওয়ার্ল্ডের সাথে কেমন লাগে, অসওয়ার্ল্ডের সাথেও কিন্তু ভালো লাগবে। আপনি এগুলা দেখতে পারবেন এই করে করে। আসলে একটা ফন্ট সিলেক্ট করেন, দেখেন যে আসলে কোনটার সাথে কোনটা যায়, কোনটা খারাপ কোনটা ভালো, এটা দেখতে পারবেন। 40 পিক্সেল কেমন, ফন্ট সাইজ বাড়ায় কমায় দেখতে পারবেন যে 40-এ কেমন দেখা যায়, 34-এ। আপনি ধরেন আমাদের সমস্যা হয় কি, আমরা ধরেন বডি ফন্ট যখন সিলেক্ট করি ফন্ট সাইজটা নিয়েও ঝামেলায় পড়ি, আসলে কত ফন্ট সাইজ দেবে। আপনি ধরেন ফন্ট সাইজ আমরা একটা অখ্যাত ফন্টে নিই, কারণ বিখ্যাত ফন্টে সবাই কাজ করে বোঝা যায়, ধরেন এইটা নিলাম। এখন এইটা ধরেন আমরা বডি ফন্ট হিসাবে দিব, বডি ফন্ট তো সবসময় দেখা যায় ম্যাক্সিমাম 24 হয়, এর উপরে ওঠে না, কারণ আমাদের যে 14 হয় আর কি, সরি 12 মানে হ্যাঁ, ধরেন আমরা 52 কমানো 13 14, এটা লেফট অ্যারো দিলেই কমবে, লেফট অ্যারো দিলেই মানে বাড়বে আর কি, রাইট অ্যারো দিলে কমবে। আমরা ধরেন এখানে কিছু লিখতে চাই, ধরুন আমরা লিখলাম বাংলাদেশ,
কেমন দেখা যাচ্ছে? এটা হচ্ছে 14 তো মনে হয় রেগুলার। এর কয়টা ফন্ট ফেস আছে এটা দেখতে হবে। ফন্ট ফেস আছে কয়টা আমরা এখানে দেখতে পারবো। রেগুলার, বোল্ড আর এক্সট্রা বোল্ড। এটা হচ্ছে রেগুলার, এটা বোল্ড, এটা এক্সট্রা বোল্ড। আপনি 14 তো দেখতে পাচ্ছেন। আপনার 14 দিলে কয়রাম দেখা যাবে ফন্ট ফেস, ফন্টটা বোল্ডে কেমন দেখা যাবে, এক্সট্রা বোল্ডে কেমন দেখা যাবে। তাহলে কি হবে, আপনার ফন্ট সিলেকশন করার সময় আপনি ফন্ট সাইজও দেখে নিতে পারছেন যে আসলে আমার এই ফন্টটা সিলেক্ট করে যদি এই সাইজ দিই তাহলে আমার কেমন দেখতে পারে। এখন এটা গেল গুগল ফন্টসে। এখন আমরা ধরেন বাইরে থেকে অনেক সময় ফন্ট নিই, আমাদের গুগল ফন্টসে অনেক ফন্ট লাগতে ভালো লাগে না, আমাদের বাইরে থেকে একটা ফন্ট ভালো লাগতে পারে। আমরা ফন্ট স্কুরেলে দিতে পারি। ফন্ট স্কুরেল অনেক ভালো, মানে ফন্টের জন্য না অনেক ভালো। ধরেন আপনি প্যারাগ্রাফ ফন্ট খুঁজতেছেন, আপনি এখান থেকে প্যারাগ্রাফ ফন্ট যেখানে ক্লিক করলেই হবে। এই যে প্যারাগ্রাফ, এই যে এখানে এই জায়গায় থাকে প্যারাগ্রাফটা, আগের ইসে ছিল মানে লিস্ট প্যারাগ্রাফের ট্যাগে এইগুলা, ওই জন্য আসতেছে না প্যারাগ্রাফ লেখাটা। আপনি এখান থেকে যে কোনো একটা ফন্ট দেখেন যে কোনটা ভালো লাগে, সেটা ধরেন এটা আপনার ভালো লাগে, এটা আপনি নিবেন, নিয়ে ডাউনলোড ওটিএফ করবেন। হ্যাঁ, এখন ডাউনলোড করার পরে ফন্ট ডাউনলোড করে ফন্ট ফেস তো বানানো লাগবে। আপনি যেখান থেকে সবগুলা নেবেন লাগবে না, দেখা যাচ্ছে আপনার বোল্ডটা লাগতে পারে বা এর ইটালিকটা লাগতে পারে। ডাউনলোড করার পরে আপনি যাবেন হচ্ছে, আপনি ফন্টটা ডাউনলোড করলেন, ডাউনলোড করার এখন তো আপনার ফন্ট পেজ জেনারেট করা লাগবে না, আসলে আপনার ওয়েবে ইউজ করতে পারবেন না ওয়েবসাইটে। আপনি ফন্ট জেনারেটারে যাবেন, ফন্ট জেনারেটারে যে আপনি ফন্ট যেটা ডাউনলোড করছেন আমরা নিয়ে নিই। হ্যাঁ, এখন আবার আসি, আমাদের ধরেন এখানে সবগুলা ফন্ট লাগবে না, আমরা চাইতেছি যে ইটালিক ফন্টটা নিব, রেগুলারটা নিব, এই দুইটা নিব। তাহলে কি করবো, এই দুইটা নিয়ে এখানে জাস্ট ছাইড়ে দিব, দিলে এটা কিন্তু আপলোড হয়ে যাচ্ছে। আপলোড ফন্ট দিয়ে এটা ক্লিক করা লাগবে। ইয়েস, দিস ফন্ট আই এম আপলোডিং আর রিয়েলি আর লিগালি এলিজিবল ফর ওয়েব এমবেডিং। আপনি ইললিগাল ফন্ট কিন্তু আপনি যেগুলো আবার করা নাই, মানে যে ফন্টগুলার অনেক ফন্ট আছে যেগুলো আপনার এমবেড করতে দিবে না, যেগুলো প্রিমিয়াম ফন্ট, কিছু কিছু ফন্ট আছে যেগুলো আপনি এমবেড করতে পারবেন না, মানে জেনারেট করতে পারবেন না। ওই ফন্টগুলা এই ধরনের রিসেট দিয়ে মানে ওইগুলো করতে দিবে না। আবার দেখা যাচ্ছে আপনি একটা চুরি করে ফন্ট নিয়ে সেখানে মাইরারি করতেছেন, ওই ক্ষেত্রে ঝামেলা হবে। তো আপনি সবসময় সার্চ করবেন ফ্রি ফন্ট দিয়ে কাজ করতে, যদি ফ্রি ফন্ট দিয়ে হয়। বা ডাউনলোড ইউর কিট দিলে আমাদের ফন্ট ফেস ডাউনলোড হয়ে যাবে আর কি, ফন্ট সহ আর কি। আপনি যা যা যেগুলো লাগে আর কি ওয়েবের জন্য সবগুলো ফরম্যাটে ফন্টটা আমাদের ডাউনলোড হয়ে যাবে। আবার আপনি এবার আমি যেটা বলতেছিলাম যে আসলে ফন্ট ধরেন একটা বড় সাইটে অনেক সময় বড় বড় সাইট আলাদা, এই দেখেন সব ওই আমি এর আগে একটা ফন্ট জেনারেট করেছিলাম নিজের জন্য, তার ভিতরে জেনারেট হয়েছে। আমি আবার ডাউনলোড করে এখানে ডিলিট করে এটা আমি আবার আপলোড করি। আচ্ছা, এবার আমি এই ইসে আসি যে আমরা ওদের বড় বড় সাইটে অনেক সময় অনেক ভালো ভালো ফন্ট দেখি, কিন্তু আমরা ফন্ট অনেক সময় বের করতে পারি না। কারণ ম্যাক্সিমাম যারা ইউআই ডিজাইন করে তাদের ওয়েব ডিজাইন সম্পর্কে ধারণা থাকে না, তাই ফন্ট বের করতে তাদের ঝামেলা হয়। বা আবার ফ্রন্ট এন্ডের কাছে নক করা লাগে যে ভাই আমার ফন্টটা একটু বের করে দেন, ফন্টটা পাইতেছি না। তো এইটা সমস্যা মানে অসুবিধাকে দূর করার জন্য দুইটা প্লাগইনস আপনার ইউজ, প্লাগইনস না বলতে গেলে আর কি ফন্টের যে এক্সটেনশন গুগলে, যেমন ফন্ট ফাইন্ডার বলে, এখানে ক্লিক দিয়ে আপনি ধরেন একটা খুঁজতেছেন, এটা ক্লিক করলেন সব দেখা যাবে, ওপেন সেন্স ফন্ট সাইজ 21, লাইন হাইট 30। তারপরে এই যে আমাদের দুইটা ফন্ট দিছিলাম না, ইটালিক আর এগুলো, এই যে ফন্ট পেজ জেনারেট হয়ে গেছে আমাদের। এখন আমরা এটা নিয়ে যাই খালি হিসেবে আমাদের ছেড়ে দেবো। ফন্ট ফোল্ডারের মধ্যে 4টে ফন্ট, 1টা 2টো 3টে 4টে, এটা খালি সিএসএস ফাইলের মধ্যে ফেলাই দিলে হয়ে গেল। এখন এই যে আমাদের কালার কি, দেখেন কালারও দেখা যাইতেছে, যেটা 31313 ব্যবহার করেছে, ব্যাকগ্রাউন্ড কালার
RGBA, কিন্তু ওইটা সবসময় দেখাবে ব্যাকগ্রাউন্ড কালারটা, এটা সমস্যা নাই। কালারটা 3 ওপেন স্যান্স ফন্ট সাইজ 21, লাইন হাইট 30, লেটার স্পেসিং 1 পিক্সেল, ফন্ট ওয়েট 400, ফন্ট স্টাইল আপার টেক্সট ফ্রম আপার কেস, টেক্সট অ্যালাইন লেফট, সমস্ত কিছু এখান থেকে দেখতে পাচ্ছেন। আপনার একটা ওয়েবসাইট চেক করতে গেলেও দেখেন ইজিলিতে আপনি চেক করতে পারেন এই জায়গা কীভাবে ওপেন। আর 757575 আমরা যদি এখন দেখেন ইন্সপেক্ট এলিমেন্ট করি, দেখা যাবে যে এটা 757575 দেখা যায় কিনা দেখি একটু আমরা। বডি ফন্ট আমি দেখাইতে পারতেছি না অ্যাকচুয়ালি। এই যে 757575 ওপেন সায়েন্স। তারপরে ধরেন আপনি প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা এলিমেন্টের আপনি জিনিস নিয়ে নিতে পারবেন। এই যে এখানে কি ব্যবহার করছে, কালার, এটা তো দেখা যাচ্ছে না, আমরা ফন্ট ধরি নাই, ফন্ট না ধরে পুরো ব্যাকগ্রাউন্ড ধরছে। হ্যাঁ, এই যে এইভাবে দেখে নিতে পারবেন আপনি। এটা কি আপনার জন্য সুবিধা হবে অনেক, যে ফন্ট খুঁজে পাইতে। ওইখানে ধরেন একটা ই ফন্ট দিছে, আসলে এই আলাদা এই ফন্টটা কি ব্যবহার করছে এটা আমরা একটু দেখতে পারবো। দেখা যাইতেছে না কেন? আচ্ছা দেখি আমরা ওই ধরনের ফন্ট আর কোথাও আছে কিনা, তাহলে হয়তো আমরা দেখতে পাবো অনেক সময়। হ্যাঁ, এই যে জর্জিয়া সেরিফ, ওখানে দেখা যাচ্ছে যে হোবারের, তো হোবারে দেখা যাচ্ছে অনেক সময় আসতে চায় না, ইয়ে ট্যাগ থাকলে অনেক সময় ঝামেলা করে। এই জায়গায় আপনি এই যে আরেক জায়গা ব্যবহার করতে, আপনি ইজিলি দেখে নিতে পারতেছেন যে আসলে এই জায়গা কি ব্যবহার করছে। এই যে এখানে কিন্তু দেখা যাইতেছে। সবাই ভালো থাকবেন। ফন্ট নিয়ে ঝামেলা আশা করি আজকের পর থেকে আপনাদের মিটে যাবে, যারা ফন্ট নিয়ে ঝামেলা। আরো একটা সাইট আছে ফন্ট নিনজা, আরো একটা ই আছে আর কি, এক্সটেনশন আছে, যেটা আপনার ফন্ট দেখাই দেবে এই সাইটে কত কি কি ফন্ট ব্যবহার হয়েছে। দেখেন রোবোটো, ওপেন স্যান্স, এতগুলো ফন্ট কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। আপনি ইচ্ছা করলে এখানে সব একটা ডাউনলোড করে নিতে পারবেন, ডাউনলোড হয়ে যাবে। এগুলো আপনারা গুগলে সার্চ করলেই পাবেন। একটা হচ্ছে ফন্ট ফাইন্ডার, যে এটা আমার অ্যাড করা আছে। এটা আমার অ্যাড করাই আছে। এবার আছে ফন্ট নিনজা। ফন্ট এই যে ওয়েব ফন্ট অসাম আইকন ফাইন্ডারও আছে, আপনি ফন্ট অসাম আইকনও পাইতে পারবেন খুঁজে। এই যে ফন্ট পেন্স নিনজা। সবাই ভালো থাকবেন। আমার চ্যানেল ভালো লাগলে ভিডিও লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে, বাই।